কোন কোন ব্যক্তির জন্য রোজা ছাড় আছে জানা আছে? যাদের পেটে গ্যাস, তাই তো নাকি? রমজান মাস যখন শুরু হয় কিছু মুসলমানের পেটে তখন গ্যাস শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলছে আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বান্দা, রোজার দিন তো কয়েকটা দিন, 28, 29 কিংবা 30 দিন। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ঈদ করো। কি দেখে? চাঁদ দেখে। রমজানকে পূরণ করো। ফামান কানা মিনকুম মারিদা, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা যদি কেউ সফরে থাকে, মুসাফির অবস্থায় থাকে, এই ব্যক্তির জন্য ওই কটা দিনের পরিবর্তে অন্য কোনো দিন রোজা করে দেওয়াও জায়েজ আছে। অসুস্থ মানে কি? মাথার যন্ত্রণা, তাই তো নাকি? মাথা যন্ত্রণা রোজা ছাড়া যাবে? পাতলা পায়খানা, কানে কম শুনছে, রাতে ঘুম হয় নাই, পা একটু কেটে গেছে, কিংবা তার পেট ব্যথা করছে, কিংবা গ্যাস হচ্ছে, ও বলছে আমার শরীর খারাপ, রোজা ছাড় আছে। অমন অসুস্থ না। ফামান কানা মিনকুম মারিদান, মারিদানের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামরা লিখেছে, কোনো ভালো ইমানদার পরেশগার ডাক্তার যদি আপনার শরীরটাকে চেক আপ করে বলে রোজা রাখলেই আপনার মৃত্যু অনিবার্য, কিংবা কোনো মেয়েদের পেটে বাচ্চা এসেছে, ওই অবস্থায় ডাক্তার যদি বলে আর 4 থেকে 5 দিন কিংবা 1 সপ্তাহের মধ্যে বাচ্চা হবে, এই অবস্থায় 12-14 ঘন্টা তুমি পানি না খেয়ে যদি থাকো, তোমার বাচ্চাটা মারা যেতে পারে। এই রকম কোন ইমানদার ভালো মুমিন ডাক্তার, গাইনোকোলজিস্ট ডাক্তার যদি আপনাকে বলে, সেই ক্ষেত্রে ওই কটা দিন রোজার জন্য আল্লাহ পরবর্তী কয়েকদিন করে দিলে আল্লাহ ওই কয়েকদিন ছাড় রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নিচে মিচে 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 পেট একটু কি 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 করে ডাকছে, রোজা ভেবে বসে আছে। কেন? বলে আমার শরীর খারাপ। ওটা তো শরীর খারাপ হলো। মেয়েদের যদি রমজান মাসে মেন শুরু হয়, যতদিন মাসিক চলবে সেই কয়েকদিন রোজা তারা কি করবে? না খেয়ে থাকবে, তাই তো নাকি? সেই কয়েকদিন রোজা তারা করবে না। আর যখন মাসিক থেকে পবিত্র হয়ে গেল, সাহারির পূর্বে মেয়েদের মাসিক বন্ধ হয়ে গেল, গোসল করে নিয়ে দ্রুত সেই ব্যক্তি কি করবে? সাহারি করবে। আর রোজাটা তার পরের দিন পূরণ করবে। যে কয়েকদিন রোজাটা ভাঁ পড়েছে, সেই কয়েকটা রোজা একটারও বদলে একটা করে দিলে হয়ে যাবে। জোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 183 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আমি আল্লাহ পাক ঈমানদারদের ডেকে বলছি, ঈমানদার এদিকে আয়। কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজানের রোজা। রোজা কি? জোরে বলেন। ফরজ। রমজান মাসে রোজা তোমাদের উপরে ফরজ করলাম। রোজার আরবি শব্দ হলো সিয়াম। রোজার আরবিতে কি বলে? সিয়াম। সিয়াম মানে কি? বাংলায় বলে রোজা, রোজাটা ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো, সিয়াম শব্দের অর্থ হলো পরিত্যাগ করা, দূরে সরে থাকা, বিরত থাকা। সিয়ামের আরেকটা অর্থ হলো, সিয়াম মানে বিরত থাকা। কি বিরত থাকা? সাহারি থেকে নিয়ে ঈশার নামাজ, মাগরিবের আজান পর্যন্ত পানি খাওয়া যাবে তো? হ্যাঁ, খাবার, চা, বিস্কুট কিছু চলবে না। তবে মাঝে মাঝে গুল খাওয়া যাবে। কুলতলি থানায় কিছু মুসলমান আছে, আল্লাহর কসম করে বলছে, আমার সঙ্গে চলুন। আমার একটা আত্মীয় আমার বাড়িতে এসে গল্প করছে, রমজান মাসে এই গালে গুল এখনো পর্যন্ত। কি ব্যাপার? বলছে না না, ও আমাদের মাপ আছে। সে কি গালে গুল? বলছে এ তো পেটের ভিতরে যায় না, বাইরে আছে। আপনি কি বলবেন বলেন? এটা কি রোজা?
সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ওর থেকে সরে থাকা। সিয়াম মানে হলো রমজান মাসে যেমন খাবো না, রমজান মাসে যেমন কোনো পান করব না, ইষ্টি মিলন করব না, ঠিক হারামের টাকা উপার্জন, জোরে বলো, করব না। হারাম টাকা ইফতার করব না, হারাম টাকায় সেহরি করব না, হারাম জিনিসের দিকে তাকাবো না। আমরা মনে করি শুধুমাত্র পেটের রোজা, কিন্তু যে ব্যক্তি পেটে খেলো না, পানি পান করলো না, অথচ হারাম কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারলো না, সেটা কখনো তার রোজা হলো না। রোজা করছে, মিথ্যে কথা বলছে, চেয়েছে মিথ্যে কথা বলছে। তরমুজ ব্যাপারী, কি ব্যাপারী বলো? এই কদিন পরে তো তরমুজ বিক্রি হবে, আহা হা, এই বড় বড় সাইজের মাল। পাড়ার লোকেরা গেছে দাঁড়িয়া বাজারে, কত করে কেজি ভাই? বলছে 22 টাকা। তুমি নেবে? বললে হ্যাঁ। তোমার জন্য 20 টাকা, ওই জন্য 20 টাকা হয়ে গেছে। 2 কেজি দে, এই লাল মাল দিবি। এত চালাক তরমুজ ব্যাপারীরা। এখানে তরমুজ ব্যাপারী কেউ আছে নাকি? আচ্ছা নেই, তাহলে ভালো করে খুলে বলি। এত চালাক, প্রথম মালটা তুলেছে, বলছে ভাই লাল হবে, বলছে এটা লাল হয় না। তারপর ফ্ল্যাটটা তুলেছে, খাঁটি লাল, মালটা ধরে দেখ। প্রথমটা ফেলে দিল, দ্বিতীয়টা তালি মেরে কি বলে দিল? লাল। কেন বলেছে? প্রথমটা কেন বলেনি? প্রথমটা কাস্টমারের হাতে দিলে ওর তাহলে আর বাঁশটা দেওয়া যাবে না, ভালো করে ওর বিশ্বাসটা তৈরি করে নিয়েছে। প্রথমটা ফেলে দিয়েছে আর দ্বিতীয়টা তালি মেরেছে, তার মানে কাস্টমার বুঝতে পেরেছে যে হ্যাঁ ওই মালটা লাল নয়, তালি মেরে বুঝতে পেরেছে লাল। তালি মালে লাল বোঝা যায়? মনে করছে 2 কেজি মাল কিনে খেজুর টেজুর আপেল টাপেল সব কেটেছে। বউ বলছে, এই স্বামীকে বলছে, এই ফ্রিজ থেকে তরমুজটা বের করো। কটা এনেছে? বলে 2 কেজি। বলে কাটো। কেটে দেখছে ও সর্বনাশ, সাদা মাল। কি মাল বলো? খরমুজের মতো মাল। বউ বলছে, তোমার আক্কেল শরম আছে কিছু? কি মাল এনেছে? কেন? মালটা ধরে দেখো। এইরকম সাদা মাল কেউ টাকা দিয়ে কেনে? ফ্রি দিয়েছে নাকি? বউ মেয়েদের অভ্যাস, যা খুশি তাই বলছে। কি আপনাদের বউ মাঝে মাঝে বড় বড় কথা বলে? তো আপনারও বলে? হ্যাঁ, ওরা মনে হয়। কি ভয়ঙ্কর জিনিস যাদের বাড়িতে বউ আছে তারা জানে। সুবহানাল্লাহ। একবার রাত 10টার সময় দেরি করে ঢুকবেন, কত দোয়া আছে সব করবে। এবার বলছে তোমার খেয়ে কাজ নাই, তোমার চোখ নাই, কানা দেখতে পাও না, টাকা নিয়ে সব ইচ্ছা মতো বলছে। আর 5 মিনিট বাকি আছে, পাল্টানোর সুযোগ আছে? কাস্টমার ধোকা খেয়ে গেল। তো এই রকম দোকানদারের জন্য স্পেশাল জাহান্নাম একটা রয়েছে, স্পেশাল জাহান্নাম। চাল বিক্রি করছে, বলছে ভাই চাল দেখো, ওহ দুধেশ্বর, ওহ পাটনাই চাল, দেখো বাসমতি চাল, দেখো একদম সেই দেরাদুন চাল। বাড়িতে এনে দেখছে শুধু কাঁকর, শুধু পাইল, শুধু পোকা। এটা সুস্পষ্ট ধোকা। গুড় বিক্রি করছে, বলছে ভাই মাল দেখছো কেমন টপছে, বাড়িতে এনে দেখছে শুধু পাইল। আছে না নাই গো? দুধ বিক্রি করছে, এত পানি দিয়েছে লোক দুধ খাচ্ছে না, মানে মুদ খাচ্ছে, বুঝতে পারছে না দুধ খাচ্ছে না, গরুর পেশাব খাচ্ছে, এত সাদা। আস্তাগফিরুল্লাহ। সব জিনিসেই ভেজাল। কেন এটা করলেন? কেন মানুষকে খাদ্যে ভেজাল দিলেন? কত টাকা লাভ করবেন বলেন? আর রমজান শুরু হলো, এইবার যত এইসব 2 নম্বরই ব্যবসায়ীরা 40 টাকার ছোলা 150 টাকা, 20 টাকার ওই শসা 80 টাকা, 100 টাকার আপেল 300 টাকা, 90 টাকার চিনি 150 টাকা। এগুলো হয় না? হয় না? রোজা চলে গেল, ফট করে হাফ দাম কমে গেল। এত বড় বেইনসাফ বেঈমান মুসলমানদের কাছ থেকে রমজান মাসে মুনাফা অর্জন করার জন্য এই কালোবাজারি শুরু করে দেয়। বুঝতে পেরেছেন? এইরকম ব্যবসা চলছে, এইরকম ঠকবাজ সমাজে ভরে গেছে। আল্লাহ পাক তাই বলছেন, শোনো, রোজা মানে হচ্ছে তুমি বিরত থাকো, খারাপ কাজ থেকে নিজেকে গুড়িয়ে নাও। রমজান মাসে কিছু জামাই হা করে বসে থাকে, শ্বশুর ওই আমার খেজুর ছোলা চিনি পাঠাবে, তাই তো? ঈদের সময় বউকে বলছে, কালকের ঈদ, চাঁদ উঠবে কালকে, আজকের তোর বাপের সে জামা কই, লুঙ্গি কই, পাজামা কিছু দেয়নি। এত বড় কৃপণ, এত বড় ছোট লোক। আপনার রোজা করে লাভটা কি হলো? শ্বশুর বাড়ি থেকে ছোলা চিনি আসেনি, বউকে রাত্রেবেলা ঘুষ হচ্ছে, মাল কই। তো তুই যদি এত বড় ফকির হইবি ভাই, ওই ঘটিয়ারি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ভিক্ষে কর না, 2টো মাল পড়বে হাতে।
সিয়াম মানে হলো বিরত থাকা। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী ঈমানদারেরা তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করলাম। সিয়াম মানে বিরত থাকা, শুধু পেটের রোজা না, হারাম ভাবে সেহারি করো না, হারামে তুমি ইফতার করো না। কিছু মুসলমান আছে ইফতার পার্টিতে অংশ নেয়, রোজাদারের জন্য ইফতার, বেরোজদারের জন্য ইফতার না, পার্টিতে তাকে ডাকলো, ইফতার হবে আজকের আমাদের অফিস থেকে, নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর সব এক জায়গায় বসে বসে ইফতার করে, আর সেখানে একটা ভাড়াটে মৌলবি নিয়েও দোয়া করায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো, সবাইকে মাফ করে দাও। সেখানে প্রধান আছে, এমএলএমপি বসে আছে, হাজার হাজার মুসলমান বসে আছে, রোজা করে না। মৌলবি দেখছে যদি দোয়া করি কিছু মাল পকেটে আসে, এই রকম মৌলবিও সমাজে পাওয়া যাবে। বলছে আল্লাহ সবাইকে ক্ষমা করো, অথচ কাফের মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া শরিয়াতে জায়েজ না। ইফতার পার্টি হয় না এলাকায়, ব্লক থেকে হয়, থানা থেকে হয়, বিডিও এসডিও অফিস থেকে হয়, সব জায়গা থেকে ইফতার পার্টি হচ্ছে। আমার চাম্পাটি একদিন ছেলেরা ইফতার পার্টি করছে, আমার ধরেছে, বলে হুজুর দোয়া করবে চলো। তোদের জন্য দোয়া শরিয়াতে করা জায়েজ নয়, আর আমি দোয়া করি। কেন? কি সমস্যা? আল্লাহ পাক নিষেধ করেছেন মুশরিকদের জন্য ক্ষমা চাইতে, মানা করা আছে। দোয়া করলে হয়ে যাবে? যে সকাল থেকে দুপুর পর্যন্ত গরুর মতো খেয়েছে, বিকেল 4টার সময় কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাচ্চার করে পেচ্ছাপ করেছে, মাগরিবের আগে কোত করে কোল্ড ড্রিঙ্কস টেনে এনেছে, ওর জন্য কি করে দোয়া করবো বল? তুই বল আমাকে, বোঝা। রোজাদারের জন্য তো দোয়া, যে না খেয়েছে, সারাদিন পানি খায়নি, ইফতার করার জন্য বসে আছে, তার জন্য দোয়ার প্রয়োজন ছিল না? ছিল না? সারাদিন রোজা নাই, সন্ধ্যেবেলা দেখি ইফতার পার্টিতে মাথায় টুপি দিয়ে বসে আছে যেন ফেরেশতার ছানা। গোসল হলো না, বাপ কবরে চলে গেল। উচিত কি ছিল? আমি যদি আমার সন্তানকে নামাজ পড়াতে পারতাম, আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারতাম। বাপ মারা গেলে ছেলে বাপের গোসল দেবে, ছেলে বাপের কাপড়ের কাপড়টা পরিয়ে কাঁধে করে বাপকে তুলে নিয়ে জানাজার মাঠে ছেলে গিয়ে আল্লাহর কাছে কাঁদবে, জানাজার নামাজটা পড়াবে ছেলে, আল্লাহু আকবার বলে ছেলে যখন মাইয়েতের সামনে দাঁড়াবে, দোয়া সানা পড়বে, তারপরে দরুদ শরীফ পড়বে, তৃতীয়বার তাকবীর বলার পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটা যখন পড়বে ছেলের চোখ থেকে তখন অটোমেটিক পানি আসবে, আর ছেলের চোখের পানি যখন জমিনে পড়ে যাবে, ওই বাপের কবরের আযাব আমার আল্লাহ তখন মাফ করে দেবে। ছেলে সুপার মার্কেটে বাজার করছে, বাপ মরে গেছে শুনে সিগারেট খেয়ে গেল, বাপটা মরে গেল, বললে হ্যাঁ, তাহলে কখন জানাজা হবে? সব ঠিক কর। কাল সকাল 10টায়, সকাল 11টায় জানাজার নামাজটা ছেলে কোনো রকমে গেল, জীবনে তো টুপি পরেনি, পকেটে ছিল শিকনি মোছা রুমাল। কি রুমাল বলো? শিকনি মোছা রুমাল। দুবার ঘুরিয়ে মাথায় বেঁধে দিয়েছে। এইবার কবরে লাশ শোয়াবে কে? ছেলে বলছে আমি লাভবো না। কেন লাভবে না জানেন? ও শালার ভয় আছে। ও জানে আমি যা পাপ আর আমি যা সর্বনাশ ভয়ঙ্কর মাল, একবার যদি কবরে যদি ফেরেশতারা ঠ্যাং ধরে ফেলে, ও লাভ দেছে না। ইমাম সাহেব বলছে হুজুর তুমি লাভো, মুফতি সাহেব তুমি লাভো। কবর জিয়ারাত ওই যে বাপের রেখে চলে আসলো, এই যে ছেলেটা শুধু ইংলিশ মিডিয়ামে গেছে, মাদ্রাসা মসজিদ মক্তবে যায়নি, ভালো করে আপনি বসে হিসাব করে আমাকে বলুন, জীবনে কোনোদিনও বাপের কবর জিয়ারত করবে? আর যারা চুপচাপ আছেন জিয়ারত করবে নাকি? করবে না। কেন জানেন? জিয়ারাত শেখেনি, জিয়ারাত শেখেনি। তাই একদিন জলসা দিয়ে সবকিছু শেখানো সম্ভব না। মাদ্রাসা মক্তবে বাচ্চাদেরকে পাঠান, বাচ্চাদের রাত শেষ করবেন না, ধ্বংস করবেন না, ছেলেদেরকে লেখাপড়া শিক্ষা দিন। আমি একটু আগে ওখানেও বলে এসেছি, আবার এখানে বলছি একই কথা, এই এক্ষুনি বলছি ফের। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, হয়েছে না হয়নি? উনি আল্লাহর একজন বিশিষ্ট ওলি মানুষ ছিল, তাই তো বাবা? ছিল না? মুফতি সাহেব ছিল তো? হ্যাঁ, এই শেখ শাহজাহান যে গ্রেপ্তার হলো না, সবে একটা টোপ দিয়েছে, এবার সব কটা শাহজাহান তুলবে। এটা প্ল্যান, শুনে রেখে দেন।
কোনো মুসলমান নেতা হয়ে আসুক, এটা দাদা দিদি মোদি ভাড়া ভাই কেউ চায় না। যারা তৃণমূল করেন তারা শোনেন, যারা বিজেপি করছেন তারা শোনেন, যারা অন্য দল করছে সব শোনেন। আপনি যখন একটু উঁচু হতে যাবেন, মারবে মাথাটা না, বাস বাড়তে দেবে না। তাহলে আমি কেন লড়বো ভাই তাদের হয়ে? যেটা নিয়ে লড়বেন সেটা হচ্ছে শিক্ষা। জমি বিক্রি করুন তাও ভালো, ছেলেকে স্কুলে পাঠান, বড় স্কুলে, ভালো স্কুলে, দরকার হয় বেসরকারি যে আপনার মিশনগুলো আছে সেখানে বাচ্চাকে পাঠান। আজকের আপনি বলুন মুসলমানের ডাক্তার কটা আছে? হসপিটালে গেলে দাড়ি টুপি দেখলে তো ঘৃণা করে। আমি বারাইপুর হসপিটালে গিয়ে দেখেছি একটা মেয়ে বরকা পরে আছে, তাকে কত ঘৃণার সঙ্গে তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে। কেন? মেয়েটা হিজাব পরে আছে, হিজাব খুলছে না তাই। দাড়ি নিয়ে হসপিটালে যাবেন, একরকম ব্যবহার। দাড়ি নিয়ে পঞ্চায়েতে যাবেন, একরকম ব্যবহার। দাড়ি নিয়ে বিডিও অফিসে যাবেন, একরকম ব্যবহার। আর প্যান্ট শার্ট পরে হাতে একটা সিগারেট নিয়ে যাবেন, স্যার স্যার বসুন স্যার, মুতে পানি নেয় না, তার সঙ্গে ব্যবহার করুন। কিন্তু আপনার হাতে যদি বিডিও অফিসটা থাকতো, আপনার হাতে যদি পঞ্চায়েতের প্রধানটা থাকতো, আপনার হাতে যদি এসডিও অফিসারটা থাকতো, আপনার হাতে যদি হসপিটালের সার্জেন্টটা থাকতো, এ ব্যবহার করতে পারতো? আমরা শুধু বলেছি বাবা খালি জলসা দাও, খালি জলসা দাও, যত জলসা দেবে খালি আমার ভুঁড়িটা কোনো বাড়ছে না, আমি বুঝতে পারছি না। 3 লাখ টাকার গাড়ি সামনে বছর 6 লাখ টাকা, 6 লাখ টাকার গাড়িটা 8 লাখ টাকা হবে, হুজুরের একতলা বাড়িটা 2 তলা হবে। আপনি হিসেব করুন আপনার কি লাভটা হলো? আপনি নিজের লাভটা কেন বুঝতে পারছেন না? 10 বছর জলসা হচ্ছে, 10 জন মানুষ তো পরিবর্তন হওয়ার দরকার ছিল, হবে না। কেন হবে না? শুধু আলোচনায় আমরা শেষ করে দিই, আর বাড়িতে গিয়ে কখনো ভাবি না। প্রয়োজনে চেষ্টা করুন এলাকায় বেশি করে সন্তানদেরকে শিক্ষিত করা। এই যে মাদ্রাসাটা আমি একটু আগে বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। পুরুষের মাদ্রাসা হাজার হাজার আছে না? প্রচুর আছে। আমাদের দাঁড়িয়া, এই আমাদের হরিমূল রয়েছে, এদিকে মোড়াপি, হলে কটা মাদ্রাসা নেবেন? পা ফেললে মাদ্রাসা, সব ঘরে ঘরে মাদ্রাসা। কিন্তু নারী শিক্ষার কথা কে ভাববে? বাড়িতে বাপ তো বেশিক্ষণ থাকে না, সবচাইতে বেশি থাকেন কে? মা। মা যখন শিক্ষিতা হবে, মা যখন কোরআনওয়ালা হবে, মা যখন পরেজগার হবে, তখন পুরো ছেলে মেয়ের পরিবেশটা পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর হাদিসে কি আছে জানেন? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। আমার নবী বলেছেন প্রত্যেকটা পুরুষ এবং নারী তাদেরকে জ্ঞান চর্চা করা, ইলম চর্চা করা, দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া ফরজ। পুরুষ মুফতি সাহেব হবে, পুরুষ শুধু আলেম হবে, ওয়াজ করবে, ইমামতি করে খাবে তা নয়, নারীও লেখাপড়া শিখবে। কারণ আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন সর্বপ্রথম মহিলাদের মধ্যে হাফেজা। আমার জানা আছে কি, আপনাদের জানা থাকলে বলুন, যে আমাদের ক্যানিং এলাকায় একটা মেয়ে ছেলে হাফেজ বার করুন দেখি, পাওয়া যাবে? দাঁড়িয়ে এলাকায় বেটা ছেলে প্রচুর হাফেজ আছে, ঘর ঘর হাফেজ আছে। তো ভলে আয় হাটপুকুরও তো ঘর ঘর হাফেজ, বাড়ির মুরগি পর্যন্ত হাফেজ আছে না? কিন্তু মা একটা মহিলা হাফেজ কোথায় পাবো? কোথায় পাবো? এটা কেন আমরা ভাবি না এতদিন? কারণ আমরা আমাদের ভাবনা সবটুকু খাওয়ার হাঁড়ির মধ্যে সীমাবদ্ধ, শুধু খাওয়ার চিন্তা। একটা জলসায় যদি বিরিয়ানি না দেওয়া হয়, এই চল 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 বাড়ি চল, খাওয়া দাওয়া নেই কিছু। বিরিয়ানিটা শেষ কথা নয়, এটা তো খেলে কালকের পায়খানা হবে। কিন্তু আমি ওই বিরিয়ানির টাকাটা বাঁচিয়ে যদি একটা মেয়েকে হাফেজ করতে পারতাম, সে তো আরো 10টা মেয়েকে হাফেজ বানাতে পারতো। কি পারতো না? পারতো না? পারতো। একটা মেয়েকে যদি আমি গ্রাম থেকে চাঁদা তুলে একটা বড় ডাক্তার বানাতে পারি, সেই মেয়ের দ্বারা পুরো এলাকাটা হতো না? হতো না? হতো। এসব বক্তব্য সমাজে খুব কম হয়, আর এগুলো মানুষ পছন্দ করে না। মানুষ চায় সুর স্বর একটু ভালো, মোটামুটি এইসব পছন্দ করে। তো এই যে মাদ্রাসাটা আপনারা করেছেন, বিশাল বড় একটা কাজ আপনারা করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাই মাওলানা জিয়াউল সাহেব, উনি আমাকে দাওয়াত করেছিলেন, কিন্তু আমি অনেক দূরে ছিলাম, ব্যস্ততার কারণে আসতে পারিনি। উনি প্রতিনিয়ত আমার সঙ্গে প্রায় যোগাযোগ হয়, হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠায়, আমি দেখি। ক্যানিং এর এলাকায়, বিশেষ করে আমাদের এই এলাকায় কোনো মহিলা মাদ্রাসা নেই। ক্যানিং পশ্চিমে এটাই প্রথম। এটা দরকার কেন ছিল?
সমাজে মা যখন ভালো হবে, সেই মায়ের পেটে হাক্কানি আলেম, হাক্কানি ওলি তৈরি হবে। বলুন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, তিনি মানুষ ছিলেন, তিনিও মেয়ে ছিলেন, এখনো প্রচুর মেয়ে আছে। কেন সেই মেয়ের পেট থেকে আর একটা বড় পীর হচ্ছে না? দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মা, তার নাম হচ্ছে মুহাব্বাতুন নিসা, তিনিও মেয়ে ছেলে ছিলেন, তার পেট থেকে দাদা হুজুর পৃথিবীতে এলেন। আজ আর কেন দাদা হুজুর তৈরি হচ্ছে না? কারণ সেই মা আর সমাজে খুঁজে পাওয়া যায় না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, আজ আর কোনো খাজা বাবা তৈরি হয় না। কেন? এখন যা তৈরি হচ্ছে অধিকাংশ গাঁজাখোর ছেলেরা যেভাবে গাঁজা টানছে, তো দেখলে বাবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার চাম্পাটি এলাকায় আছে 10 বছরের ছেলে গাঁজা খাচ্ছে, বাঁশবাগানে বসে, 10 বছরের ছেলে। আল্লাহু আকবার। একদিকে ফ্রি ফায়ার, একদিকে গাঁজা। এই ছেলেটা কি করবে বড় হয়ে আপনি বলুন? স্কুলে যায় না, পড়াশোনা বন্ধ, 24 ঘন্টা মোবাইল, হয় মেয়েদের কাছে ফোন, নয় টিকটক ফেসবুক করার, নয় গাঁজা খাওয়া। এটাই তোমাদের ভবিষ্যৎ। এদের দ্বারা সমাজ কি করে পাল্টাবে? তাই প্রথমে আপনার সন্তানকে আপনি সিদ্ধান্ত করুন, একে মানুষ করবেন না কুকুরের মতো, জানোয়ারের মতো জন্ম দিয়ে শুধু ছেড়ে দেবে। শিক্ষা না দিলে জানোয়ার হবেই, শিক্ষা না দিলে মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, জেনাখোর হবেই। এতদিন আমাদের পুরো জাতিটাকে সরকার ইচ্ছা করে পিছিয়ে দিয়েছে। তৃণমূল বলেন, কংগ্রেস বলেন, সিপিএম বলেন, বিজেপি বলেন, কোন দল কোনোদিন মুসলমানদের ভালো চায় না। কথাটা লিখে রেখে দেন। এটা শুনে হয়তো কিছু মানুষের গায়ে এতক্ষণ জ্বালা শুরু হয়ে গেছে। চায় না। যদি চাইতো তাহলে মুসলিম প্রধান এলাকার রাস্তাঘাটগুলো, স্কুল কলেজগুলো, হাই স্কুলগুলো ভালো ভালো শিক্ষক থাকতো। এই রাস্তাটা কতদিন হয়ে গেছে। একটা হিন্দু পাড়ায় চলুন, দেখেন রাস্তা কোথায় আছে দেখুন। অমুসলিম খ্রিস্টান এলাকায় চলুন, বড় বড় স্কুল, যত সব খ্রিস্টান এলাকায়, যত শিখ, সব বড় বড় নামকরা স্কুল। আর আমাদের স্কুলগুলো সর্বনাশ। গরু স্কুলে গিয়ে শুয়ে আছে, ছাগলের নেদি স্কুলে পড়ে আছে। আমরা প্রতিবাদ করি না। ছেলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, চল বাবা চল, যা হয়েছে ঘরে চল। মাস্টার মাসের শেষে থুতু দিয়ে 1 তারিখে টাকা গুনে নিচ্ছে। যেহেতু আমাদের সরকার এখন 1ম তারিখে মাইনে দেয়, খুব ভালো কাজ করেছে। আমরা ভুলে আছি ভান্ডার নিয়ে। আমি সরকার বিরোধিতা করছি না, কিন্তু আপনি জনগণ, আপনি প্রশ্ন করতে শিখুন। হেডমাস্টার দেরি করে আসছে, আটকে দিন। ভাই তুমি মাসের শেষে 40,000 টাকা গুনে নেবে, কেন তুমি 10টার সময় স্কুলে ঢুকছো না? প্রশ্ন করা যায় না? কে প্রশ্ন করবে? কেন আমরা জনগণ চুপচাপ থাকি? স্কুলের মাস্টার 10:35-এ স্কুল খুলতে বাধ্য। 5টা স্যার লাগবে, সেখানে 2জন স্যার এসে গল্প করে 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 একটু মিড ডে মিল দিয়ে চলে যাচ্ছে। এই প্রশ্ন জনগণ করবে না? অবশ্যই প্রশ্ন করতে শুরু করুন যে আপনি আমাদের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করছেন কেন? আর এই স্কুল মাস্টার 100-র মধ্যে 80 জন স্কুল মাস্টার বদমাইশ। কেন বলছি জানেন? ওরা ওদের ছেলেকে সব সময় বেসরকারি স্কুলে টাকা দিয়ে পড়ায়, আর আপনার ছেলেকে সরকারি স্কুলে চাকরি করে শিক্ষার 12টা বাজাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ওরা জানে যতদিন জাতি মূর্খ থাকবে ততদিন আমরা নেতৃত্ব দিতে পারবো। সাবধান হয়ে যান, আর ঠকবেন না। জীবনে অনেক ঠকেছেন। শিক্ষার বিকল্প পৃথিবীতে কিচ্ছু নাই। 1 নম্বর দরকার ছিল শিক্ষা। তাই কোরআনের প্রথম যে শব্দ, প্রথম যে বাক্য আল্লাহ পাক নাজিল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, তাসবিহ, মিসওয়াক, কিচ্ছু নাই। প্রথমে আল্লাহ কি দিয়ে শুরু করলেন নবীকে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবী 40 বছর বয়স হলো, তার আগে নবী কোনো স্কুলে যায়নি, মাদ্রাসা মক্তবে কোনো জায়গায় পড়াশোনা করেনি। নবী গিয়ে বসে আছেন, হেরা গুহায় বসে আছেন। বসে বসে পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে ভাবছে। জিবরাইল আলাইহিস সালাম মাহে রমজানে চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী, আমি হলাম জিবরাইল। এসেই বলছে ইকরা, এসেই বলছে ইকরা। ইকরা মানে পড়ুন 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 পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো কোনো জায়গায় লেখাপড়া শিখিনি, কি আমি পড়বো? আবার জিবরাইল বললেন পড়ুন। নবীজি বললেন আমি জানি না, আমার 40 বছর বয়স পর্যন্ত কোনো শিক্ষক ছিল না, কে আমাকে লেখাপড়া শিক্ষা দেবে? কি আমি শিখবো? আমি জানি না। আবার জিবরাইল বললেন পড়ুন। নবীজি বললেন জানি না। 3
তিনবার যখন বললেন, জিব্রাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করে বুকের সঙ্গে আলিঙ্গন করে চাপ যখন দিলেন, নবীজি ব্যথা পেলেন, কষ্ট পেলেন। নবীজি যখন জিব্রাইল নবীকে ছেড়ে দিল, আল্লাহ নবীর জবান থেকে কোরআন শরীফের সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো। এই কোরআনের প্রথম শব্দ যেটা পৃথিবীতে এসেছিল ওটার নাম হলো আপনি পড়ুন। তাহলে আমাদের মুসলমানের উচিত ছিল প্রথমে কিছু শিখে নেওয়া। প্রত্যেকটা যত ব্যক্তি আপনারা এসছেন, যখন সময় পাবেন একটা বই পড়বেন ইনশাআল্লাহ। বলেন তো একটু দেখি, যখন সময় পাবেন। আর বাড়িতে বই রাখবেন, সব সময় পড়ার চেষ্টা করবেন। পড়লে কিছু শিখতে পাবেন, শুনে মনে রাখা সম্ভব না। আমার আগে যিনি বক্তব্য করেছেন ভালো কথা বলেছেন না গালাগালি করে চলে গেছেন, নাকি বদ্দা করে শালারা তোরা মরে যা, বাস পর, ছাই হয়ে যা, পুড়ে যারা বলেছে? হাদিস কোরআন দিয়ে 2 ঘন্টা ঘেমে গেছে লোকটা, যায় নাই? আপনারা মনে করছেন সারা বক্তা ভালো পয়সা আছে এই লাইনে। কিছু লোক বলে হুজুর যাচ্ছ রাতে তো 10 কামা চাইলো, ভাই তুই আমার লাইনটা আয়। সবচাইতে কঠিন কাজ হচ্ছে বক্তব্য করা। কেন বলুন তো? একটা মানুষ কয়েক হাজার মানুষকে বসিয়ে রাখতে পারে যদি কথাটা মানে ভালোভাবে বলতে পারে। আর যদি ভালো কথা না হয়, পিছন থেকে ওটা শুরু করবে, শেষে দেখবে চটওয়ালা আর মাইকওয়ালা বসে আছে। কি বলছেন বলেন? এবং প্রত্যেকটা মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করা, পৌঁছে দেওয়াটা সবচাইতে বড় কঠিন কাজ। 1 নাম্বার। 2 নাম্বার, যত বক্তা কারোর হাট ভালো নাই। হাট বোঝেন? দাঁড়িয়ে হাট, তাই তো নাকি? কি হৃৎপিণ্ড, সব বক্তার হাটের গন্ডগোল। যদি আমরা যেরকম ঘরে ঘরে ভাই ভাই বা স্বামী স্ত্রী কথা বলি, ওরকম বলে কেউ শুনবে? এই তো আপনাদের সাথে বলছি ভাই, এরকম কেউ শুনবে না। কতটা প্রেসার ক্রিয়েট করে একটা বক্তাকে কথা বলতে হয় জানেন? আর আমার মাথায় ঢোকে না যে সুর ছাড়া মানুষ কেন কথা শুনতে চায় না। আল্লাহু আকবার। এই বাঙালিদের চির অভ্যাস। যত বড় পীর সাহেব আনেন, মদিনা থেকে বড় মুফতি সাহেব, বড় হাদিসের পণ্ডিত ধরে আনেন, যদি একটা একটা করে কেটে কেটে মানুষের মাথায় দেয়, কিছুক্ষণ পরে হুজুকে বাঙালি, সুর খেগো বাঙালি, আমার জুতোটা কইব, চল 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 চল। বক্তার গলা নেই, কিচ্ছু নাই। মানুষ এখনো গলা পাগল, তাই তো? এই হানানা বলেন না, মানুষ যেটা বুঝতে পারবে সেটা বুঝতে চায় না। আর যদি বলি ভাইয়ান আব্বা জানেরা, আমার দাদা জানেরা, দাদি জানেরা, ও ভাই জানেরা, কি গলা রে, ফাটিয়ে দিয়েছে। গলার দাম যদি না থাকতো তাহলে গানের নকল গজল কি বাজারে চলতো? হাদিস কোরআন বললে মানুষ শুনতে চায় না, সুর আছে ভালো তাই শুনছে। কি নিয়ে গেলে বসে বসে ভাবুন, একটু ভাবুন যে আপনি কি নিয়ে যাচ্ছেন। প্রচুর জলসা শুনেছেন, আজও পর্যন্ত প্যাকেটে করে কিছু নিয়ে যান। আমি বারবার আপনাকে বলছি আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি কোরআনটা খুলুন, কোরআন পড়তে শুরু করুন। সবচাইতে সহজ পৃথিবীর যে কিতাব তেলাওয়াত করা, তার নাম হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোনো বই এত সহজ নয়। সহজ যদি না হতো, একটা 8 বছরের বাচ্চা হাফেজ হয় কি করে ভাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এত সহজ কিতাব, এত সহজ। যারা বলছে কোরআন পড়া যাবে না, কোরআন মুখস্থ করা যাবে না, আমি বুড়ো লোক, আমার দাঁত নেই, চোখ নাই, কান নাই, শিং নাই, কি সেই ছোটবেলা একটা বই পড়ি না, কি মনে আছে তো? মারে না কো কাটে না, ফুঁস ফাঁস করে না, সেই সব জ্যান্ত গোটা দুই আনতো, তেড়ে মেড়ে ঠান্ডা করে দেব ডান্ডা। আমরা তাই, কি বুঝলেন? নামাজ নাই, রোজা নাই, শিং নাই, গোপ নাই, দাড়ি নাই, সেই মুসলমান জ্যান্ত গোটা দুই আনতো, মিলাদে হবে ডান্ডা, হয়ে যাবে কবর ঠান্ডা, ব্যাস হয়ে গেল। তাই তো বাবা? একটু শিং আছে কিনা মাথায় হাত দিয়ে দেখুন, একটু ভাবুন, একটু ভাবুন যে কেন আমি এখনো পর্যন্ত আল্লাহর কিতাবটা পড়বো না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, চেষ্টা করুন। আগামী এই শবে বরাত চলে গেছে, আর কদিন বাকি আছে রমজানের? 12-13 দিন। এখন থেকে আপনি 1 ঘন্টা করে ইমামের কাছে মাগরিবের পরে বসুন। সত্য কথা বলে দিচ্ছি, শুনে রাখেন, রাগ করলে আমার কিছু করার নাই। তবলিগ জামাত বলে একটা জামাত আছে না নেই? হ্যাঁ না বলেন। আজান গাছি বলে একটা দল আছে না নেই? আছে। আহলে হাদিস আছে না নাই? আছে। তারপরে জামাতে ইসলাম, কাদরিয়া, বেরলি তো একদম
প্রচুর ভরে গেছে। যত দল মত আছে আমার জীবনে আমি যতটুকু ঘুরে দেখেছি, আমরা যারা নিজেরা হাক্কানি ফুরফুরা বলে দাবি করি, ফুরফুরা সিলসিলা, সবচাইতে আমরা বেশিরভাগ কোরআন শিক্ষা থেকে বেশিরভাগ পিছিয়ে। অথচ মুজাদ্দেদ যেমন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের তার মূল টার্গেট ছিল যেন তার ভালোবাসা ভক্ত মুরিদ মোতাকিনরা বেশি করে কোরআন হাদিস চর্চা করে। উদ্দেশ্য ছিল না? ছিল না? আমাদের মসজিদগুলিতে আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আর কোনো কাজ ইমামের নাই, কোনো কাজ ইমামের নাই। খাচ্চার ভুঁড়ি মোটা হচ্ছে, ইমামের ভুঁড়ি বাড়ে কোনোদিন? হ্যাঁ, ইমামের ভুঁড়িটা কি করে বাড়লো? আমরা সুযোগ করে দিয়েছি, নামাজ পড়ে হুড় করে বার হয়ে চলে যাচ্ছে। না, মাগরিবের নামাজের পরে বসবেন, একটু বসুন, জিকির আসকার যেগুলো আছে করুন, একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। আর বিশেষ করে সামনে রমজান, রমজানের আগে কোরআনটা ধরুন, শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবচাইতে বান্দাকে তখন বেশি ভালোবাসে বান্দা যখন ভুলটা বুঝতে পারে। আল্লাহ এতদিন তোমার কালাম পড়িনি, আল্লাহ নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো তারা নিজে কোরআন শিখবে যারা, অপর ভাইদেরকে কোরআন শিক্ষা দেবে যারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের নাম হলো মসজিদে নববী। ওই মসজিদে নববীর সামনে একটা জায়গা ছিল, ওই জায়গার নাম হচ্ছে আসহাবে সুফফা। ওই জায়গায় অসংখ্য সাহাবা, যাদের ঘর নাই, বাড়ি নাই, বিবি বাচ্চা কেউ নাই, গরিব সাহাবা, তারা বসে বসে 24 ঘন্টা কোরআন শিখতো। জোরে বলেন। খেত কি ভাই? কেউ খেজুর দিত খেত, কেউ একটু দুধ এনে দিত খেত, কেউ একটু হাদিয়া তোহফা নবীকে দিত। আল্লাহর নবী খেতেন, আসহাবে সুফফার ব্যক্তিরা বসে বসে খেতেন। নবীজি সময় যখন পেতেন একটা আয়াত শিখিয়ে দিতেন, আরেকটা আয়াত শিখিয়ে দিতেন। সাহাবারা বসে বসে আরেকটা সাহাবার কাছ থেকে কোরআন শিখে নিত। এটাই ছিল সাহাবাদের জিন্দেগি, এটাই ছিল আলেম ওলামাদের জিন্দেগি। তাই আপনাকে মরার আগে কোরআন শিখে অবশ্যই মরতে হবে। হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন পড়নেওয়ালার পিতা মাতার মাথায় আমি আল্লাহ আরশের ছায়া আমি দান করব। আর হাসরবাসী কোরআন পড়নেওয়ালার পিতা মাতার মাথায় আরশের নিচে ছায়া হবে, নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। ছেলেরা মনে করছে ও 5 টাকা টুপি কিনে নেবো। নূর টুপি দেখেছো? আমাদের অভ্যাস তো ওই প্লাস্টিকের টুপি নামাজ পড়া, তাই তো? প্লাস্টিকের টুপি মসজিদে আছে, ওই টুপি মাথায় দিয়ে তুমি বিয়ে বাড়ি যাও? যাও না। ওই টুপি মাথায় দিয়ে মেয়ের দেখাশোনায় যাও? যাও না। তাহলে মসজিদে ঢুকলো কি করে? পরিষ্কার লেখা আছে ফতোয়ার কিতাবে, যে পোশাক, যে টুপি, যে পোশাকটা সামাজিক কোনো কাজে পরে যেতে লজ্জা লাগে, সেই পোশাক পরে, সেই টুপি পরে নামাজ পড়া মাকরুহ। কিছু বুঝতে পারলেন? ওই কিরকম ক্ষমতা, ওই প্লাস্টিকের টুপি পরে আর এই বিয়ে বাড়ি যাবে না, দাঁড়িয়ে বাজারে ঘুরবে না। ওটা মসজিদের জন্য খাস করে নিয়েছে। জীবনে মাথায় টুপি দেবে না। আর মসজিদে টুপি কই, টুপি কই খুঁজে 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 কোথায় কোন একটা পড়েছিল, তার ভিতরে এতগুলো ধুলো, ময়লা, ছাড় পোকা, মাকড়সা জাল, মাকড়সা সবে এসে বসেছে, এমন ঝাড়া মেরেছে, মাকড়সা মরে গিয়ে মাথায় বসিয়ে দেবে। মাকড়সা মনে করলো তুই নামাজ পড়তে না এসে যদি অন্যদিকে আমার ঘরটা ভেঙে দিলি। এইবার ওই টুপিটা মাথায় দিয়ে সেজদায় গেছে, ওই টুপিটা ছিটকে ইমামের লুঙ্গির ভেতরে ঢুকেছে। এটা হয় না? হয় না গো। এই টুপি পরো না, প্লাস্টিক বলেন, এইসব ওই কি সব আছে, সব পাতির টুপি। সবসময় একটা টুপি মাথায়। আচ্ছা, টুপি মাথায় দিলে মাথা খুব কষ্ট হয় আপনাদের? চুলকো? সেলিম ভাই বলছে চুলকো। টুপি মাথায় দিলে যাদের কষ্ট লাগে বুঝতে হবে শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছে। আপনি সব সময় একটা টুপি মাথায় রাখবেন, অনেক বড় বড় পাপ থেকে বেঁচে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। পকেটে একটা টুপি রাখুন। হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এখান থেকে গিয়ে যাচ্ছে সেই বেদবেড়ে ট্রেন ধরবে, আর বেলেগাছি বাস স্ট্যান্ড মানে বুঝতে পারছেন কি জ্যাম। এদিক ওদিক দেখেনি, বাইক নিয়ে যাচ্ছে, মেরেছে ঘাড়াম করে একটা 4-7 সাথে ব্যা হয়ে পড়ে আস। নাম কি? বাবলু মন্ডল। কি বাবলু মুসলমানদের নাম আছে না নাই?
পুলিশ এসে দেখে মনে করছে মালটা মোল্লা না হিন্দু, একে কি শ্মশানে নিয়ে যাব না কবরস্থানে পুঁতে দেবো। বেলে গেছে লোকেরা বলছে এই সাইডে চল, বাম্পার পারে ওইদিকে চল, রামধারীর কাছে চল। রামধারীর কাছে গিয়ে গাছের তলায় বলছে দেখি লুঙ্গিটা খোল, দেখি প্যান্টটা টেনে খোল। ও সব বনাস, চেন খুলে দেখছে কাঁচা মাল। তার মানে কি কাঁচামাল মানে কি বুঝে পাবেন? কাঁচামাল মানে মুসলমান, মানে ধরিয়ে দিয়েছে, মুসলমানই দিয়েছে। আহা হা, আপনি ভাবুন, নাম মুসলমান, ছেলেটা হয়েছে মুসলমান, মুসলমানের ঘরে মরে যাওয়ার পরে যদি ওকে চেন খুলে দেখতে হয় যে মালটা কোন দলের, তার আগে যদি কোনো পরিচয় না পাওয়া যায়, এটা আমার জন্য খুব ভালো? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন এরকম বেইজ্জতের সঙ্গে মৃত্যু না দেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলছে মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ। কাটবে না কাটবে না, কত লোকের যে বাঁশ দিয়ে রেখেছে, আসল বাঁশটা সেই দিন বুঝতে পারবে। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। জোরে বলেন আমিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে মরার ইচ্ছা আছে? তাহলে এই রমজানে সব মরে যাবেন বিষ খেয়ে নাকি? আল্লাহ যেন মৃত্যুটা রমজান মাসে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন বলেন। শিল্পীর টাকাটা আমার দিয়ে দিলে হয় না? আমি 2-4টা গজল বলে দিই। কি বুঝলেন? কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, আহা হা, এই দেহ আর দেহ থাকবে না, মাটিতে শুয়ে আছে, খালি বলছে গরম পানি কর। কেন? এইবার তোর কাজ শুরু হবে। কাফনের কাপড় কাটবে যখন, সারা জীবন জিন্স পরেছো, নাইটি পরেছো, ছোট চ্যাং, 60 বছর বয়স দেখি হাফ প্যান্ট পরে ঘুরছে, উমরা করে এসে কাঁচা মেরে দেখি পুকুর লেবে। এই দেখেছে না? দেখেন, এখনো মুসলমান কাঁচা মারে, আছে না? 3 ছেলে 4 ছেলের বাপ, ঠ্যাং এইরকম পুরো কলা গাছের মতো, পুকুরে লেবে গা ধুচ্ছে। আর উপরে সেই জসির মা, ছচির মা, সেই মরিয়ামের মা বলছে ও আল্লাহ, বুড়ো ঠ্যাং দেখছিস, আমাদের বুড়ো হার মেনে যাবে। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর নবী বলেছেন নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সতর ঢেকে রাখা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষ অসভ্য, এখনো মুসলমান কাঁচা মারে, গাছে উঠছে কাঁচা মেরে, ভিতরে কিছু পড়েনি। কি অবস্থা করে বুঝানো? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। সর্বসময় আপনি মনে রাখুন, পেশাব পায়খানা স্ত্রী মিলন বা যে কয়েকটা কারণ আছে, এ ছাড়া হাঁটু থেকে নাভি সবসময় পুরুষ ঢেকে রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আর মেয়েদের 2 হাতের কবজিটুকু খুলতে পারবে, পায়ের পাতা খুলতে পারবে। কোন পরপুরুষ যদি না থাকে সেই ক্ষেত্রে এই মুখটুকু খুলতে পারবে। তার বেশি মাথার চুল, রাস্তায় বসে উকুন দেখা, তারপরে ওই বন্ধন অফিসারের কাছে গিয়ে দাঁত বার করে ঠোঁটে লিপস্টিক দিয়ে হি 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 করে হাসা, তারপরে নতুন বোনাই এসছে তার গায়ে হাত দিয়ে, ভাই যত ইয়ার কি আছে না নাই, সম্পূর্ণ জিনা, সম্পূর্ণ কি জিনা। এটা শরীয়তে জায়েজ নয়। আপনার স্ত্রী আপনি পর্দা করুন, আমাকে বলে যেতে কেন হবে? আপনার বোন আপনি পর্দা করুন, আপনার মেয়েকে আপনি পর্দা করুন। যদি প্রত্যেকে মনে করি যে আমার ঘরটা আমি সামলাবো, আর জলসার দরকার আছে নাই। যদি প্রত্যেকে মনে করে যে আমার বোনকে আমি পর্দা রাখবো, তো এই বক্তব্যই করার দরকার নাই। এই সারা জীবন তুমি যে পোশাক পরো না কেন, আসল পোশাক তো মরণের পরে পরানো হবে ভাই। তুমি সাদা পোশাক পরতে চাও না, তাই কবি বলছে কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী, পরের হাতে হবে গোসল, পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না,
সবাই বলবে আমার কথা, তুমি কথা সেদিন বলবে না। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। সাগারি করিয়ে নিও এ শখের দুনিয়া, ইফতারি করতে দিও তোমার আরশের তলায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমরা সকলে কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ। সকলে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা ছাড়া ঈমান রাখতে পারবেন না, বিশ্বাস করুন। কোরআন যখন ভিতরে থাকবে, শয়তান তার কাছে আসবে না, বলুন না সুবহানাল্লাহ। নামাজ ধরুন, আল্লাহর ঘরে আসুন, আলেম ওলামাদের সোহবতে ফিরে আসুন, দেখবেন জীবনে আনন্দ পাবেন, মজা পাবেন, শান্তি পাবেন, দুঃখ জীবনে থাকবে না। আর যদি দুঃখ নেমে আসে, আল্লাহ এর দ্বারা গুনাহগুলো মুছে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসছে, রোজা নিয়ে কয়েকটা কথা বলি নাকি।